বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চালাচ্ছে। এর মধ্যে জুলাই সনদ পর্যাপ্ত সংস্কার নিয়ে অনেক রাজনৈতিক দলের রয়েছে নানা দাবি। ইতোমধ্যে ৪ দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮টি রাজনৈতিক দল। এই দলগুলো পৃথক সংবাদ সম্মেলন করে খুব শিগগিরই তাদের কর্মসূচি ঘোষণা করবে। ৪ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিবাদ বিরোধী হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা। এছাড়া প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। কয়েক দফা বৈঠকের পর এই ৮টি দল জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে। এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আব্দুল বাছিত আজাদ ও আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি এবং সরওয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বাংলাদেশ খেলাফত মজলিস রবিবার এবং ইসলামী আন্দোলন সোমবার পুরানা পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। দলগুলোর নেতারা জানিয়েছেন তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন চান এবং তা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। তবে সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে কিছু মতভিন্নতা আছে। কেউ সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় ক্ষেত্রেই পিআর চায়, আবার কেউ কেবল উচ্চকক্ষেই পিআর চায়। ফলে প্রতিটি দল তাদের নিজস্ব অবস্থান থেকে পিআরের দাবি তুলে ধরবে। অন্যদিকে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে ৮টি দলই একমত। তাদের মতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে ফ্যাসিবাদের দোসর হিসেবে জাপা এবং ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রমও নিষিদ্ধ হওয়া উচিত। এ বিষয়ে জামায়াতের এক শীর্ষ নেতা এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায়। অন্য দলগুলো সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে তারা একমত। এর আগে জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপিসহ কয়েকটি দল জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে পিআর পদ্ধতির নির্বাচন ও মৌলিক সংস্কারের দাবি জানিয়েছিল। এবার তারা ৮ দলীয় জোটের মাধ্যমে অভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে নামতে যাচ্ছে। এই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। নিউজ ডেস্ক, দক্ষিণ পূর্ব।